ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য একাধিক ইউরোপীয় নেতা ওয়াশিংটন যাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন। এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এমন সময়ে যখন সম্প্রতি আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বৈঠক হয়েছে। সেখানে ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হয়। ট্রাম্প তার সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে লিখেছেন, রাশিয়া নিয়ে বড় অগ্রগতি হয়েছে, অপেক্ষায় থাকুন। হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কিকে স্বাগত জানানোর কয়েক ঘন্টা আগে ট্রাম্প আরও বলেন, 2014 সালে মস্কো যে ক্রিমিয়া উপদ্বীপ অবৈধভাবে দখল করেছিল সেটি আর ফেরত পাওয়া যাবে না। ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন, তবে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না। এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছে টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, আমন্ত্রণের জন্য আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞ। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনকে কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে মিত্রদের। আমরা সবাই সমানভাবে চাই এই যুদ্ধ দ্রুত ও নির্ভরযোগ্যভাবে শেষ হোক। আশা করি আমেরিকা এবং ইউরোপীয় বন্ধুদের সঙ্গে আমাদের যৌথ শক্তি রাশিয়াকে সত্যিকারের শান্তিতে বাধ্য করবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ সোমবার তার বৈঠক হবে। এবার জেলেনস্কি একা নন, ইউরোপের কয়েকজন শীর্ষ নেতাও রয়েছেন তার সঙ্গে। তবে তারা সরাসরি ট্রাম্পের বৈঠকে অংশ নেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। ইউক্রেন সংকট ঘিরে বর্তমান কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দেয়, সবকিছু মিলিয়ে বৈশ্বিক রাজনীতিতে জটিল সমীকরণ তৈরি হয়েছে। জেলেনস্কি নিরাপত্তা নিশ্চয়তার দাবি জোরদার করলেও ট্রাম্পের অবস্থান ইউক্রেনের জন্য এক প্রকার চাপ তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই কূটনৈতিক সমাবেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি গ্রহণযোগ্য ও কার্যকর সমাধান আদায়ে কতটা সফল হয়। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।